এই সেই নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি। নেত্রকোনা শুধু মিষ্টি খাওয়ার জন্য মানুষের আসা উচিত। আসসালামু আলাইকুম। নেত্রকোনা এসেছি আর নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি খাবো না তা কি হয়? আমরা তাই এসেছি নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি খেতে। খেয়ে টেস্ট কেমন আপনাদেরকে জানাবো। এই সেই নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি। দেখতে অনেক লোভনীয় মনে হইতেছে, খাওয়ার পর বোঝা যাবে আসলে কতটা টেস্ট। হ্যাঁ, তো এখন মিষ্টিটা খেয়ে রিভিউ দিব। দেখি, বিসমিল্লাহ। আসলে অসাধারণ টেস্ট, খুব সুস্বাদু। আমি কথা বলতে গেলে ওরা খেলে। এখানে আবার আসলেন রসমালাই, দেখলেই লোভনীয় মনে হচ্ছে। এটা খেয়ে দেখবো। আমরা আরও একটা আইটেম ট্রাই করছি, সেটা হচ্ছে রসমালাই। আমরা বালিশ মিষ্টিটাও ট্রাই করবো, রসমালাইটাও ট্রাই করবো। এবার দেখি রসমালাইটার স্বাদ কেমন। আসলে মিষ্টিটা অনেক মজা। দেখেন, মাত্রই আমলো, এখনই শেষ। মানে আসলে লোভনীয় যে সেটা মনে হচ্ছে। হ্যাঁ, ভাই বিখ্যাত বালিশ মিষ্টি কেমন লাগলো? অসাধারণ ভাই, অসাধারণ। নেত্রকোনা শুধু মিষ্টি খাওয়ার জন্য মানুষের আসা উচিত। এখন হলো আমরা রসমালাইটার টেস্ট করব। হ্যাঁ, এটাও অনেক মজা ছিল। আসলে নেত্রকোনা যে মিষ্টির জন্য, বালিশ মিষ্টির জন্য বিখ্যাত, সেটা আসলে বিখ্যাত। সত্যি বলতে কি খুবই একটা সুস্বাদু একটা খাবার। এক এক জায়গায় এক একটা আঞ্চলিক খাবার থাকে বিখ্যাত, তবে নেত্রকোনার যে বালিশ মিষ্টিটা এটা খুবই বিখ্যাত, এবং এটার যে বিখ্যাতর সাথে যে একটা টেস্টের জন্য খুব, আমি একবার হলেও সবাই আসবেন বালিশ মিষ্টিটা খেতে হলে আসবেন নেত্রকোনাতে। তো যারা নেত্রকোনা আসেন অবশ্যই বালিশ মিষ্টি একবার হলেও টেস্ট করবেন। তো এই দোকানটা এখানের ঐতিহ্যবাহী একটি পুরানা দোকান, যেটা হলো গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার নামে পরিচিত। আসলে মিষ্টিগুলো অসাধারণ ছিল, টেস্ট ছিল মজাদার। তো যারা হলো গিয়ে এখানে আসবেন একবার হলে এই দোকানের মিষ্টি অবশ্যই টেস্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।